বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় মুহূর্ত পার করছেন তিনি। অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো ভিপি নুরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির হাসান মামুন। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপি থেকে নির্বাচনের জোটবদ্ধ হয়ে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এতে করে এই আসনে মুখোমুখি অবস্থানে রয়েছেন নুরুল হক নূর ও হাসান মামুন। এদিকে শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। আজ ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এ সময় প্রধান উপদেষ্টা ড ইউনূস ও সদ্যবিদায়ী বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি ছিল। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। জানাবো আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো আরও ১ মাস সরকার। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর আগে নির্ধারিত ৩১শে ডিসেম্বরের পরিবর্তে এখন আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। রোববার ২৮শে ডিসেম্বর এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে। এনবিআর আদেশে বলা হয়েছে, করদাতাদের সুবিধার জন্য বিবেচনা করে এই সময় বাড়ানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো গুয়েতেমালায় ঘন কুয়াশায় পাহাড়ি খাদে বাস পড়ে নিহত ১৫। গুয়েতেমালার ইন্টার আমেরিকান মহাসড়কের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন মারা গেছেন, ১৯ জন আহত হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দো আমদো জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় মুহূর্ত পার করছেন তিনি। এসব অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 6:30টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। পোস্টে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে শনিবার দিবাগত রাত 12টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সত্যিকার অর্থে 23শে নভেম্বর ভর্তি হয়েছেন। ভর্তির পর শারীরিক তার অবনতি হয়েছিল, সে কারণে সিসিইউ পরে আইসিইউতে স্বাভাবিকভাবেই উন্নতি বলা যাবে না। অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশবাসীর কাছে তাই তিনি দোয়া চেয়েছেন এবং পুরো দেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির অবদান এবং আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে বিএনপির অবদানের বিভিন্ন কথা বলা হয়েছে।
নূরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির হাসান মামুনের বিদ্রোহ ঘোষণা। পটুয়াখালী ঋণ গলাচিপা ১০ মিনা আসনে ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপি থেকে নির্বাচনে জোটবদ্ধ হয়ে মনোনয়ন দেয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাসান মাহমুদকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এতে করে এই আসনে মুখোমুখি অবস্থানে রয়েছে নুরুল হক নূর ও হাসান মাহমুদ। জানা গেছে গত ২৪শে ডিসেম্বর পটুয়াখালী ৩ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনটিতে জোটের প্রার্থী হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাম ঘোষণা করেন। এতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল আজ দলীয় কার্যালয়ে ১০ মিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর বর্ধিত সভার আয়োজন করেন। সভায় এই আসনটিতে বিএনপির নেতাকর্মীরা ছাড় দিতে নারাজ জোটের প্রার্থীকে পটুয়াখালী ৩ আসনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। হাসান মামুনের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন ঘোষণা দেন নেতাকর্মীরা। তারা বলেন, আসনটি সবসময় ছিল আওয়ামী লীগের দখলে। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, কেন্দ্র কিভাবে নমিনেশন দিয়েছে তা আমরা জানি না, কিন্তু তৃণমূল বিএনপির সিদ্ধান্তে হাসান মামুন নির্বাচন করবে। মার্কা যাই হোক না কেমন, আমরা হাসান মামুনের সঙ্গেই রয়েছি। এখানে বিপি নূরের গোনার টাইম নেই বলে জানিয়েছে তারা। শপথ গ্রহণ করলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০:৩০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে শপথ পড়ান। এ সময় প্রধান উপদেষ্টা ড ইউনূস ও সদ্যবিদায়ী বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গত ২৪শে ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। আজ শপথ গ্রহণের পর তার নিয়োগ কার্যকর করা হয়েছে। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্ট, ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। এর আগে গত ২০শে ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫/১ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার কারণে মূলত তিনি বাংলাদেশটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন এবং কোনোভাবেই আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য বাংলাদেশের যারা প্রধান বিচারপতি রয়েছেন তাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে, তারা সেভাবেই কাজ করছেন। এর আগে প্রধান বিচারপতি যিনি ছিলেন তার বয়স ৬৭ বছর হয়ে যায়, তিনি অবসর গ্রহণ করতে বাধ্য হয়েছেন। অবশেষে নতুন বিচারপতি হিসেবে রয়েছেন নতুন এই বিচারপতি জুবায়ের রহমান। আর এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। তার ৬৭ বছর বয়স হতে তিনি অবসর গ্রহণ করেছেন। এর আগে তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আয়কর রিটার্নের সময় বাড়ালো আরও ১ মাস। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১ মাস বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আগে নির্ধারিত ৩১শে ডিসেম্বরের পরিবর্তে এখন আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। রোববার ২৮শে ডিসেম্বর এ বিষয়ে এক বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়েছে, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে এই সময় বাড়ানো হয়েছে। এনবিআর এর তথ্য
অনুযায়ী চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতিমধ্যেই রিটার্ন জমা দিয়েছেন, অর্থাৎ এখন প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। এনবিআর আরও জানিয়েছে, প্রতিদিনই নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন। বর্তমানে দৈনিক গড়ে ১৫,০০০-এর বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করেছেন। এবছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হচ্ছে না, শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হচ্ছে। এতে করে অনলাইন রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়ছে বলে আশা করছে এনবিআর। চলতি অর্থ বছরে এই আয়কর রিটার্নের মাত্রাকে আরও ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে তারা কাজ করছে। আয়কর রিটার্নের মাধ্যমে বাংলাদেশের সরকারের রাজস্ব আরও বাড়ানোর লক্ষ্যে তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।